প্রিয় দর্শক, খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতা নতুন মাত্রা পাচ্ছে। চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট J-35A এবং ভারতের হাতে থাকা ফরাসি রাফাল F-4 কোনটি আসলে আধিপত্য কায়েম করতে পারবে আকাশে। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব কাগজে কলমে এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে রাফাল F-4 কি পারবে চীনের নতুন J-35A কে মোকাবিলা করতে, না রাফাল নতুন AI নিয়ন্ত্রিত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকেও হার মানাতে সক্ষম। চলুন বিশ্লেষণে জেনে নিই। এইবার রাফাল F-4 এর সংক্ষিপ্ত পরিচয় জেনে রাখুন। রাফাল F-4 হলো ফ্রান্সের দাজো অ্যাভিয়েশনের সর্বশেষ উন্নত সংস্করণ, যা 2023 সালে ফরাসি এয়ারফোর্সে যোগ দিয়েছে। এর স্পেকট্রা ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সুইট, মেটিওর বিভিআর মিসাইল আর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নেটওয়ার্কিং এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর করে তুলেছে। ভারত ইতিমধ্যেই 114টি মেড ইন ইন্ডিয়া রাফেল কিনতে যাচ্ছে, যার মূল্য প্রায় 22 থেকে 24 বিলিয়ন ডলার, এবং বাস্তব যুদ্ধে লিবিয়া, সিরিয়া কিংবা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে রাফাল নিজের কার্যকারিতা প্রমাণ করেছে। এইবার চীনের J-35A এর সংক্ষিপ্ত পরিচয় জেনে নিন। অন্যদিকে চীনের J-35 হলো নতুন প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা J-20-র হালকা ভেরিয়েন্ট হিসেবে তৈরি হয়েছে। 2024 সালে জুহাই এয়ার শোতে উন্মোচন হওয়ার পর 2025 সালেই সীমিত সংখ্যক উৎপাদনে যাচ্ছে। স্টেলথ ডিজাইন, আইএসআর রাডার, সেন্সার ফিউজিং আর PL-15 বিভিআর মিসাইল দিয়ে এটি প্রথমে আক্রমণ করার ক্ষমতা রাখে। তবে এখনও পর্যন্ত কোনো যুদ্ধক্ষেত্রে এই জেট ব্যবহার হয়নি, আর এর ইঞ্জিন WS-119 এর নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। এই দুই যুদ্ধবিমানকে হেড টু হেড তুলনা যদি করা হয়, তাহলে পরিলক্ষিত হচ্ছে স্টেলথ ও শনাক্তকরণ ক্ষমতা। J-35A স্টেলথ PCS 0.5M, যা রাফালের তুলনায় প্রায় 1M অনেক কম। তাই বিভিআরএ J-35A প্রথমে আঘাত আনতে সক্ষম। তবে স্পেকট্রা সুইট বারবার প্রমাণ করেছে কিভাবে PL-15 মিসাইলকে বিভ্রান্ত করা যায়। অস্ত্র এবং মারণ ক্ষমতার ক্ষেত্রে কোন বিমান এগিয়ে আছে চলুন জেনে নিই। রাফালের হাতে আছে মেটিওর, যার অ্যাসপেক্ট PL-50 এর চাইতে অনেক বেশি, অর্থাৎ একবার মেটিওর মিসাইল ছোড়া হলে প্রতিপক্ষে বাঁচার সম্ভাবনা অনেক কম। ডগ ফাইট এবং ফুর্তিলা উড়ালের সক্ষমতা দেখতে গেলে ক্লোজ রেঞ্জে রাফাল ক্যানাড ডেল্টা উইং ডিজাইন ও 9G প্লাস ম্যানুভ্যারিলিটি তাকে সুপারসনিক করে তোলে। J-35 স্টেলথের জন্য অ্যারোডাইনামিক কিছুটা কম্প্রোমাইজ করেছে। এদিকে অভিজ্ঞতার দিক দিয়ে রাফাল যুদ্ধবিমান অনেক এগিয়ে। রাফালের 20 বছরের বেশি যুদ্ধ অভিজ্ঞতা আছে, কিন্তু J-35 এখনও পরীক্ষামূলক পর্যায়ে। বাস্তব যুদ্ধক্ষেত্রের চাপে রাফাল প্রমাণিত, কিন্তু J-35 এখনও প্রমাণিত নয়। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা শুধু আকাশেই নয়, সমুদ্র সীমান্তেও ক্রমবর্ধমান। চীন চায় দক্ষিণ চীন সাগরে ইন্দো প্যাসিফিক আধিপত্য প্রতিষ্ঠা করতে, আর J-35 সেই কৌশলেরই অংশ। অন্যদিকে ভারত কোয়াড এবং পশ্চিমা মিত্রদের সাথে জোটবদ্ধ হয়ে রাফালের মতো কমব্যাট প্রোভাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ করছে। যদি সংঘাত হয়, ভারতের 114 রাফাল সাথে ওয়াক সাপোর্ট এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ডমিনেন্স J-35 এর স্টেলথ সুবিধাকে অনেকটাই নিরপেক্ষ করতে পারবে। এইবার জানা যাক হাইপোথেটিক্যাল যুদ্ধ পরিস্থিতিতে কোন যুদ্ধবিমান এগিয়ে থাকবে। এক এক করে বিভিআর লড়াইয়ে হলে J-35 প্রথমে লক্ষ্যবস্তু করতে পারবে, তবে স্পেকট্রা জামিং এবং মেটিওর মিসাইলের কারণে পাল্টা আক্রমণে রাফাল জয়ী হতে পারে। ডগ ফাইটে গেলে রাফাল নিশ্চিতভাবে এগিয়ে থাকবে। যদি স্কোয়াড্রন টু স্কোয়াড্রন যুদ্ধ হয়, ভারতের রাফাল সংখ্যা, অভিজ্ঞতা আর মিত্র দেশগুলোর সহায়তা J-35 এর নতুনত্বকে হার মানাবে অবশ্যই। তাহলে প্রশ্নের উত্তর কি? চীনের J-35 এর ভবিষ্যতের জন্য একটি হুমকি, কিন্তু বর্তমান সময়ে বাস্তব অভিজ্ঞতা, প্রমাণিত সিস্টেম আর মেটিওর মিসাইলের জন্য রাফাল F-4 একটি অনেক বেশি নির্ভরযোগ্য যুদ্ধবিমান। অতএব ইন্দো প্যাসিফিক আকাশযুদ্ধে এখনও রাফালই ভারতের প্রধান ভরসা। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি? কোন যুদ্ধবিমানকে আপনার মতে শ্রেষ্ঠ মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।